নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকের ভিডিওর থাম্বনেল এবং আমি যেখানে বসে আছি সেটা দেখেই বুঝতে পারছেন যে আমি কিসের উপর ভিডিও করব। ঠিক ধরেছেন যে হ্যাঁ, আমি বোগেনভিলিয়ার উপরে আজকে ভিডিও করছি। আজকের যে আমার বোগেনভিলিয়ার উপর ভিডিও, সেই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে যে সমস্ত গাছগুলো দেখছেন, এই যে এই গাছটি, এই গাছটি, এই গাছটি, এই তিনটি গাছ গত বছরের, আর এবছরের গাছ কিন্তু এই যে এই গাছগুলো, এই ছোটো যে গাছগুলো, এই গাছগুলো, এই গাছটি অনেক পুরনো গাছ। এটা 2 বছর বয়স। গাছের কাণ্ড দেখলেই বুঝতে পারছেন। কিন্তু গাছটি একটু বাজে শেপ হয়ে গেছিলো, যার জন্য আমি এই গাছটিকে রিপোর্ট এবং করার পর যে পুনিং করে দিয়েছিলাম, একদম দেখুন আমি কিভাবে হার্ড পুনিং করে দিয়েছি, সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা শেপের জন্য আমি কিভাবে হার্ড পুনিং করেছি। কিন্তু এই মুহূর্তে যেহেতু গরম মোটামুটি পড়েই গেছে, এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে এইভাবে হার্ড পুনিং করলে গাছের ক্ষতি হবে। এই মুহূর্তে আপনারা কি করতে পারেন, এই যে দেখুন, এই যে এই একটি ছোটো গাছ, এবছরের গাছ, আমি গাছটিকে নিয়ে এসেছিলাম ডিসেম্বরের 5 তারিখ কি 6 তারিখে হবে। যাই হোক, এই গাছটিতে দেখুন কীভাবে ডালগুলো সমস্ত লম্বা লম্বা হয়ে বেরিয়ে আসছে এবং ফুল ফুটছে। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির গাছ, কিন্তু একদম আলাদা আলাদা আলাদা। কিন্তু এই যে গাছটি দেখুন, এই গাছটির আইডি যুক্ত গাছ, এই গাছটির নাম হচ্ছে জাকিরামা। এই গাছটি শুভ্রা, এই গাছটি হচ্ছে চিত্রা, এবং আমার কাছে আরেকটি চিত্রার যে থেকে যে গাছ তৈরি, গোল্ডেন সানশাইন, ওই গাছটিকে নিয়ে আসিনি, কারণ গাছটিকে এনেছি আমি একদম 10 দিন 12 দিন হলো। আজকে যেহেতু আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে সকালবেলা, তাই আমি গাছটিকে, যেহেতু নতুন গাছ, এমনি গাছটির মাটি ভিজে ছিল, তার জন্য আমি একটু সেটে রেখেছি। 1 মিনিট আপনারা একটু হোল্ড করুন, আমি গাছটিকে নিয়ে আসছি। এই যে দেখুন গাছটি, এটা হচ্ছে গোল্ডেন সানশাইন। এই গাছেরই আপডেট, চিত্রারই আপডেট। এই গাছের ফুলটা ভালো করে দেখুন। তবে এ সমস্ত গাছ খুব একটা বেশি ফুল দেয় না, বছরে একবারই দেয়। কিন্তু এই যে গাছটি দেখুন, এই গাছটি, এই যে গাছটি, এই গাছটি, এগুলো কিন্তু ফুল দিতে, পর্যায়ক্রমে ফুল দিতেই থাকে। কিন্তু আবার এই যে শুভ্রা, এই শুভ্রাও তাই, বছরে একবারই ফুল দেয়, খুব কম ফুল দেয়। যাই হোক, সব ধরনের গাছই ছাদ বাগানে রাখতে হয়। আজকের যে মূল বিষয়, সেই মূল বিষয় হচ্ছে, যেহেতু আমি এই যে সমস্ত ছোট গাছগুলোকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তার উদ্দেশ্য হচ্ছে এই গরমে এই সমস্ত গাছকে কী খাবার আমাকে দিতে হবে এবং কী তার পরিচর্যা করতে হবে। এই যে দেখুন, এই যে গাছটি, এই গাছগুলোতে আমি শেপের জন্য আর কয়েকদিন পরেই এই যে এখান থেকে ডালগুলো কেটে দেবো। তাহলে কী হবে, গাছটা একটা সুন্দর একটা রূপ নেবে, যেটা কিনা আমি এই যে এই গাছটির ক্ষেত্রে করেছি। সেটা কিন্তু মার্চ মাসে করেছি। দেখুন গাছটি কিন্তু মোটামুটি একটা শেপ নিয়েছে। এই গাছটিতে যেমন এখনও আমি হাত দিইনি, যেহেতু হার্ডপুন করবো না, জাস্ট খালি সফটপুন করে গাছটিকে শেপ দেব। এই গাছগুলো একদম জানুয়ারি মাসে বসানো। এই যে সামনে যে গাছগুলো দেখছেন, এই জাকিরামা সহ এই যে গাছটি থেকে দেখুন, এই গাছগুলোকে এই বছর আর হাতাবো না। একদম অক্টোবর মাসে যখন এই গাছগুলোতে ফুল আসতে শুরু করবে, তার আগে আমি এই পুজোর ঠিক পরে পরে আমি এই গাছগুলোর যে পুনিং করে দেওয়া, সে সমস্ত কাজগুলো করব। এই যে গরম পড়তে শুরু করেছে, গরম থেকে একদম বর্ষা পর্যন্ত আমাদের এই যে ছোট যে গাছগুলো, এই ছোট গাছগুলোকে কি পরিচর্যা করতে হবে। আমার যে বড় গাছগুলো রয়েছে, সেই বড় গাছগুলোকে আমি কিন্তু এই যে গরমের মধ্যেও পাতলা করে সর্ষের খোল জল দিচ্ছি, কোনো রাসায়নিক খাবার দিচ্ছি না, দিচ্ছি
ব্যালেন্স এমপিকে, না দিচ্ছি সালফেট অফ পটাশ, না দিচ্ছি হচ্ছে ফসফরাস এবং পটাশ জাতীয় যে খাদ্য 05234 সেসব কিন্তু কিচ্ছু দিচ্ছি না। যা এই যে সমস্ত খাবারগুলোকে কিন্তু আমি ব্যবহার করব একদম অক্টোবর মাস থেকে। এই মুহূর্তে এই যে ছোট যে বোগেনভিলিয়া গাছগুলো, এই ছোট বোগেনভিলিয়া গাছগুলোর একটি মাত্রই খাবার, সেটা হচ্ছে মাসে একবার করে জৈব মিক্স খাবার, একদম জৈব মিক্স খাবার। যে মিক্স খাবারের মধ্যে থাকবে কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি এবং জৈব ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু দেব না, জৈব যে ফসফেট, সেই ফসফেট আমি আমার কাছে আনানো রয়েছে, জৈব পটাশ এবং জৈব ফসফেট মিশিয়ে আমি কিন্তু যে মিক্স খাবারটা তৈরি করে রেখেছি আমার ফুল গাছের ক্ষেত্রে, সেই খাবারগুলো কিন্তু মাসে আমি একবার করে দিয়ে যাচ্ছি, শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে 1 চামচ করে, গত মাসে দিয়েছি, এই মাসে এখনও দেইনি। এর পরের যে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, ঠিক পরের বৃহস্পতিবার দিন আমি কিন্তু এই গাছগুলোতে ওই মিক্স খাবার দিয়ে দেব। এবার যেহেতু এই গাছগুলো একদম ছোট গাছ, এই গরমের মধ্যে যদি আমি এই গাছগুলোকে সর্ষের খোল জল ব্যবহার করি, তাহলে কী হবে, যেহেতু ছোট গাছের শিকড়ও একদম এখনও ঠিক মতন তৈরি হয়নি, সুতরাং সর্ষের খোল জল দিলে এই গরমের মধ্যে গাছের শিকড়ের মধ্যে কিন্তু ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে। তাই আমি সর্ষের খোল জল দিচ্ছি না, কিন্তু যে সমস্ত ম্যাচুরেট গাছ রয়েছে সে সমস্ত ন্যাচুরাল গাছে আমি সর্ষের খোল দিচ্ছি আর মিক্স খাবার দিচ্ছি। আমি আমার ছোট বড় কোনো গাছেই কিন্তু কোনো রকম এনপিকে মানে রাসায়নিক খাবার এই গরমে ব্যবহার করছি না। যেহেতু এই সমস্ত গাছগুলো, এই যে দেখছেন ফুল হচ্ছে, এই ফুল শেষ হয়ে গেলেই কিন্তু এই গাছগুলোতে আর ফুল আসবে না। বৃষ্টি শুরু হয়ে যাবে আমাদের এখানে, বৃষ্টি শুরু যখন হয়ে যাবে তখন কিন্তু গাছগুলো গ্রোথ নিতে শুরু করবে। অনেকেই কি বলে যে এই বোগেনভিলিয়া গাছগুলোতে খুব একটা জল দিতে হয় না, ঠিকই বলেন ওনারা, খুব একটা জল দিতে হয় না, কিন্তু সেটা হচ্ছে ফুল নেওয়ার সময়। তাই বলে সারা বছর আমি বোগেনভিলিয়া গাছগুলোতে জল কম দেব তাহলে কিন্তু চলবে না, কারণ ফুল নেওয়ার সময় গাছের পাতাকে আমার ঝরাতে হবে এবং সেই ঝরানো পাতার যে কাণ্ড, তার থেকেই ফুল আসবে। যার জন্যই হচ্ছে আমরা অক্টোবর মাস থেকে আমরা বোগেনভিলিয়া গাছগুলোতে জল কম দিতে শুরু করি। তাই বলে এই মুহূর্তে যেহেতু গাছগুলো এখন গ্রোথ নিতে শুরু করবে, ডালপালা, নতুন ডালপালা হতে শুরু করবে, সুতরাং এই মুহূর্তে গাছগুলোকে কিন্তু জল কম দিলে চলবে না। আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে, যেহেতু এই গাছ খুব একটা জল বেশি পছন্দ করে না, এটা যেহেতু সত্যি, তাই বর্ষার মধ্যে যখন পুরোপুরি বর্ষা পড়ে যাবে সেই মুহূর্তে কিন্তু এই যে বোগেনভিলিয়া গাছগুলোকে ওপেনে রাখা যাবে না। কেন রাখা যাবে না? যেহেতু গাছগুলো বেশি জল পছন্দ করে না, সুতরাং ওপেনে যদি সারাদিন গাছগুলোর মাটি ভিজে থাকে তাহলে কিন্তু গাছগুলোতে যে মাটিতে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকবে। আমি আমার ছাদ বাগানে যতদিন থেকে বোগেনভিলিয়া গাছগুলো করছি এবং এই বোগেনভিলিয়া গাছ সম্বন্ধে যতটুকু জানি, তাতে একটা জিনিস জানি বা একটা জিনিস আমি নিজেও উপভোগ করেছি, এই গাছে কিন্তু খুব একটা রোগ পোকা হয় না, মানে পোকা আক্রমণ একদমই হয় না। এবং রোগ হলে একটি রোগই হয়, সেটা হচ্ছে এই যে গোড়ার দিকে, এই যে দেখুন এই গোড়ার দিকে ছাল পচা একটা রোগ দেখা যায়, যেটা কিনা বোগেনভিলিয়ার সব থেকে একটা খারাপ রোগ। এই ছাল পচা রোগের থেকেই কিন্তু বোগেনভিলিয়া গাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আপনাদেরকে একটু দেখাই আমার এই যে দেখুন এই গাছটিকে কেন আমি এখনও হাত দিইনি, তার কারণ হচ্ছে দেখুন গাছটিতে সম্ভবত ছাল পচার মতন দেখতে লাগছে, তাই
আজকেই আমার এই গাছটির সেই ট্রিটমেন্ট করার কথা ছিল, মানে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে রেখে দিতাম আর কি, ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিয়ে সেটা দিতাম ব্লাইটক্স বলে কপারযুক্ত ফাঙ্গিসাইড, সেটা দেওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আজকে আমি এই কাজটি করতে পারলাম না। সম্ভবত এরপরে যখন টবের মাটি শুকিয়ে আসবে বা তখন আমি এই কাজটি করব। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আমরা যখন এই যে গাছে বোগেনভিলিয়া গাছে যখন ফুল থাকবে তখন কিন্তু আমরা এই গাছগুলোতে কোনো রকম ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড মানে কীটনাশক আমরা কিন্তু গাছগুলোতে স্প্রে করতে পারবো না। কারণ আমরা যে কোনো ফুল গাছেই ফুল অবস্থাতে যদি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করি তাহলে কি হয়, করার পরের দিনই দেখা যায় সেই সমস্ত ফুলগুলি ঝরে যায়। যেমন জবা গাছের ক্ষেত্রে, জবা গাছ যেহেতু একদিনের ফুল তার ক্ষেত্রে করা যায়, কিন্তু যেহেতু বোগেনভিলিয়া ফুল একবার ফুটলে সেটা মোটামুটি 15-20 দিন থাকে, সেখানে যদি আমি এই পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করি ফুলের উপরে, তার পরের দিন ফুলটি নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে ঝরে পড়বে। তাই পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডের প্রয়োজন পড়লেও কিন্তু এই বোগেনভিলিয়া গাছে ফুল অবস্থাতে কোনোভাবেই স্প্রে করা যাবে না। একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যদি ফাঙ্গিসাইডের দরকার পড়ে, ফাঙ্গাস যদি দেখি যে গাছের পাতার মধ্যে ফাঙ্গাস হচ্ছে বা ফাঙ্গাস থাকার সম্ভাবনা আছে, তাহলে আমরা জলে গুলে আমরা টবের মাটিতে দিয়ে দিতে পারি। এবং কোন জাতীয় ফাঙ্গিসাইড দিতে পারি সেটা হচ্ছে দিতে হবে আমাদেরকে হয় মিশ্র যে ফাঙ্গিসাইড সেটা, নাহলে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। কেন সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের কথা বলছি, কারণ সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যে কোনো এক জায়গায় দিলেই তা ভিতর দিয়ে সারা গাছে পৌঁছে যায়। যদি মনে করুন ডালে ফাঙ্গাস লেগে থাকে, তাহলে আমি যদি টবে দিই তাহলে ডালে পৌঁছে যাবে, কিন্তু এই ক্ষেত্রে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে এতক্ষণ আপনারা বুঝতে পারলেন যে এই যে ছোট যে গাছগুলো, ছোট যে বোগেনভিলিয়া গাছগুলো, তার কি পরিচর্যা করতে হবে আপনাদেরকে। ফুল বেশি পাওয়ার জন্য সারা বছরই আমাদেরকে রাসায়নিক যে এনপিকেগুলো সেটা ব্যবহার করা যাবে না, কারণ সবারই গাছ থেকে ফুল নেওয়ার একটা প্রবণতা থাকেই, কিন্তু সে সমস্ত গাছের চরিত্র বুঝে ফুল নেওয়া উচিত। যখন যার সময় তাকে সেভাবেই চালানো উচিত। তাই আজকে আমার এই ছোট বোগেনভিলিয়া নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনাদের নিকট আত্মীয় বা বন্ধুবান্ধবদের সঙ্গে এই যে ভিডিওটি শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি দেখলেন বা যারা প্রায় প্রতিদিনই আমার ভিডিও দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কেননা প্রতিদিনই দুপুরে আমার এই যে ছাদ বাগানের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে, তা গাছের পরিচর্যাই হোক, মাটি কী করে তৈরি করতে হয় তারই হোক, ড্রেনেজ সিস্টেম কীভাবে তৈরি করতে হয় তারই হোক, ফাঙ্গিসাইড কীটনাশক সমস্যার সমাধান, প্রায় প্রতিটি বিষয়ের উপরেই আমি ভিডিও নিয়ে চলে আসি। সেই সমস্ত ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।